মৌসুমের কাজ যদি মৌসুমে করতে না পারে তাহলে এটাকে আফসোস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই রমজানুল মুবারকটা দিয়েছেন কিসের জন্যে? ক্ষমার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আমাদের অতীতের সকল গুনাহগুলোকে ক্ষমা করার একটা মুখ্যম সময় হলো এই রমজানুল মুবারক। এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসটাকে যারা কাজে লাগাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাত্রে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ অসংখ্য মানুষকে এই রাত্রে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, অতীতের কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, রমজান মাস, এই মাসটা আমরা পেয়েছি, সুতরাং এটার মূল্যায়ন করার দরকার। এবং প্রতিটা রাত্র কিভাবে আমি কাটাবো, কি কি জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, ইবাদত করব, এগুলোতে আমাদের সময়টাকে সবচাইতে বেশি কাটানোর দরকার। আল্লাহর জিকির আজকারের মাধ্যমে সময়টাকে বেশি কাটানোর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন সত্যিকারে এই সিয়ামের মাসটাকে যেন যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা জান্নাতের যাওয়ার রাস্তাটাকে সুগম করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পক্ষান্তরে যদি এই সিয়ামের মাসটাকে যদি যথাযথভাবে কোনো মূল্যায়ন করা না হয়, যদি আমরা সিয়াম পাওয়ার পরেও এটাকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আমিন, একটা বিশ্বস্ত ফেরেশতা যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নিয়ে আসার কাজে নিয়োজিত করেছেন। আল্লাহ রাসূল হলো সর্বশেষ নবী, জিবরিল আমিন হলো সবচাইতে আল্লাহর বিশ্বস্ত এবং দায়িত্ববান একজন ফেরেশতা, যাকে ওহী আনা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল একদিন মেহরাবে উঠছেন, উঠি আমিন বলছেন, আবার একটাতে উঠছেন, আবার আমিন বলছেন, আবার আমিন বলছেন। কেন আমিন বলছেন? তার ভিতরে একটা আমিন বলা হয়েছে এই জন্যেই যে রমজানুল মুবারকের মাস পাওয়ার সত্ত্বেও কোনো ব্যক্তি যদি তার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারল না, এই ধরনের যে উম্মত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন আর জিবরিল আমিন বলছেন, সে ধ্বংস হোক। দেখেন কত বড় একটা আমাদের, এটা যেমন নাকি রমজান মাস একটা মৌসুম, সওয়াব অর্জনের সুযোগ আছে, পাশাপাশি আবার কিন্তু এটাকে যদি যথাযথভাবে মূল্যায়ন করা না হয়, কাজের যদি না লাগানো হয়, সময়গুলোকে যদি অযথা অন্যভাবে যদি নষ্ট করা হয়, সেখানে কিন্তু তার বিপরীতে তার সেখানে অনেক বড় আমাদের জন্য দুঃসংবাদও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধ্বংসের জন্য দোয়া করছেন, সেই ধ্বংসের দোয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, আমিও আপনার সাথে একমত, আমার উম্মতের মধ্য থেকে যারা সিয়ামের মাস পাওয়া সত্ত্বেও তারা তাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করাতে পারলো না, আল্লাহর কাছে কান্নাকাটি করে, সেই ধরনের উম্মত ধ্বংস হোক। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আমাদের মূল্যায়ন করার দরকার। সিয়ামের মাস বেশি দিন থাকবে না, আল্লাহ কোরআনেই বলছেন আইয়ামাম মাদুদাত, হাতে গোনা কয়েকটা দিন, এই মৌসুমটা বেশি দিনের না। দেখেন রমজান শুরু করতে করতে আজকে কতদিন চলে গেল, আজকে আমরা 10ম রমজান অতিক্রম করছি, শেষ হয়ে যাচ্ছে, সামনে আর 20টা দিন আছে। সামনে আমাদের যে দিনগুলো আছে সেই দিনগুলোকে যেন আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এবং আমরা যারা এখানে আছি, আমাদের যে মূল টার্গেট সেটা হলো কোনটা? জান্নাত। সে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের সকলকে সহজ করে দেখ, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হলো যে সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। আসলে এই সিয়ামের মাধ্যমে শুধুমাত্র সিয়াম রাখি দিলাম আর তাকওয়া অর্জন হয়ে যাবে আমার ভিতরে এমনি এমনি, এটা আমাদেরকে একটা বোঝার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম নামক এই ইবাদতটি পৃথিবীতে যত ধর্ম পাঠিয়েছেন, যত দিন পাঠিয়েছেন, সকল ধর্মের মধ্যেই ইবাদতটাকে দিয়েছেন। তাহলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদত পৃথিবীর সকল যত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সবাই পেয়েছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, শুধুমাত্র তাকওয়ার জন্য। তাহলে সিয়াম রাখলেই শুধুমাত্র তাকওয়াটা আমার ভিতরে চলে আসবে? না, সিয়াম রাখা অবস্থায় যদি আমার ভিতরে যে আমি খাওয়া দাওয়া সব কিছু থেকে বিরত রয়েছি, কেন রয়েছি? যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, এই মানসিকতাটা সবসময় আমার ভিতরে যখনই বিরাজ করবে, এটাই হলো তাকওয়া। মুরাকাবাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পর্যবেক্ষণ করছেন, আমাকে দেখছেন, যার কারণে আল্লাহর নির্দেশ আমি অমান্য করতে পারছি না। এই মনোভাবটা যদি আপনার ভিতরে বিরাজ করে সবসময়, এটাই হলো তাকওয়া। আর এই মানসিকতা যখন আপনার ভিতরে আমার ভিতরে থাকবে, তখনই আমরা ইবাদতের প্রতি, আল্লাহর আনুগত্যের প্রতি আমরা অগ্রসর হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যে জান্নাতে ছিলাম, জান্নাত আমাদের ঠিকানা, সেখানে যেন আবার আমাদের সকলকে
যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।